বাবু তাড়াতাড়ি ওঠ, স্কুলের টাইম হয়ে গিয়েছে। আমি টিফিনটা রেডি করছি, তুই চটপট তৈরি হয়ে নে। মিনিট 10 পরে, কিরে এখনো রেডি হোসনি? দেরি হয়ে যাবে তো স্কুলের। কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে কাচুমাচু মুখে, আজ স্কুলে যাব না, পেটে ব্যথা করছে। অত্যন্ত বিরক্তির সাথে মা বলল, এই মাসে স্কুল কয়দিন কামাই করেছি সেটা কি মাথায় আছে? এবার গার্জেন কল হলে আমি কিন্তু যেতে পারবো না। কোনোদিন পেট ব্যথা, কোনোদিন মাথা ব্যথা, একটার পর একটা অজুহাত লেগেই আছে। না না, এত স্কুল কামাই করা যাবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হাউমাউ করে কেঁদে ফেলল রাইমা। কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো ক্লাসে বন্ধুরা আমাকে খ্যাপায়। ওরা বলে ছেলেদের মতো আমারও নাকি গোপ উঠছে। সারাক্ষণ আমাকে ওরা লেগ পুল করে। আমি যাব না স্কুলে। সে কি, আমাকে আগে বলিসনি কেন সে কথা? আমি ওদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। কোনো ভব্যতাবোধ নেই, এই তাদের বাড়ির কালচার। রাগে গজগজ করতে করতে মেয়েকে বললেন সুনয়না। কে কি বলল তার জন্য তুই কেন নিজের কনসেন্ট্রেশন নষ্ট করবি? তোর গায়ে লোমের আধিক্য আছে, সেটা তোর পিসিওসের জন্য। তবে চিন্তা করার বা মন খারাপ করার কোনো কারণ নেই। ডাক্তারবাবু তো বলেছেন এটা কোনো সমস্যাই না, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে। শরীর থাকলে রোগ হবে, আর তার জন্য চিকিৎসা আছে। তোর তো চিকিৎসা চলছে, তুই কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তবে কি বলতো, এই রোগটা হলো বলেই মানুষ চিনতে শিখলি। কে বন্ধু আর কে বন্ধু নয় সেটা তোর কাছে পরিষ্কার হয়ে গেল। প্রত্যেকের জীবনে তাই ছোট হোক বড় হোক একবার খারাপ সময় আসা দরকার। তবেই তো স্বার্থপর অনিষ্টকর মানুষ চেনা যায়। তা না হলে আমরা তো বুঝতেই পারতাম না কে বন্ধু আর কে বন্ধু নয়। কি তাই তো? যা চটপট তৈরি হয়ে নে। আমি তোর পছন্দের টিফিন লুচি আলুর দম বানিয়েছি। মেয়েকে কাছে টেনে মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বললেন সুনয়না। মায়ের কথায় রাইমার চোখ দুটো চকচক করে উঠল। মায়ের কথাগুলো যেন জাদুমন্ত্রের মতো কাজ করলো। চটপট রেডি হয়ে নিল স্কুলের জন্য। কারণ সে নিজেও মন থেকে চাইতো না স্কুল কামাই করতে। স্কুলে যেতে সে পছন্দ করত, কিন্তু কিছু ক্লাসমেটের অভব্য আচরণের জন্য সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আর সেই কারণেই তার স্কুলের প্রতি, টিউশনের প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল। বেশ কয়েক বছর পরের ঘটনা। কিরে তুই রাইমা না? তোকে তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর হয়েছিস দেখতে। তা এখন কি করছিস, কোথায় থাকিস? হ্যাঁ আমি রাইমা, না চেনার কোনো কারণ নেই। সুন্দর বলেছিস তুই। আমি মুম্বইয়ে থাকি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছি। ভালো আছি, খুব ভালো আছি। ও হ্যাঁ, একটা ইনফরমেশন তোকে দেয়া হয়নি। আমার যে সমস্যাটা ছিল, মানে পিসিওএস কন্ট্রোলে আছে। লোমের আধিক্যের সমস্যাটা, তাই এখন আর নেই। তুই ভালো আছিস? রাইমার সাথে কথা বলার আগ্রহ আর দেখালো না আলাপি বন্ধুটি। খুব তাড়াতাড়ি সে স্থান পরিত্যাগ করল। কলমে সাথী মুখোপাধ্যায়, কণ্ঠে লাবণী সাহা।